হ্যালো, সবাই কেমন আছো? দ্য ফুডি যাযাবরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে জন্মাষ্টমীর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই বছর প্রথম আমার গোপলার জন্মাষ্টমী। হ্যাঁ, গোপলাকে তো জানোই আমি বিয়েতে পেয়েছিলাম। আমার বাবার বাড়িতে জন্মাষ্টমী পুজো খুব একটা বড় করে হতো না, কারণ আমাদের প্রতিষ্ঠিত কোনো গোপাল ঠাকুর ছিল না। কিন্তু আমি এই গোপলাকে পেয়ে সত্যিই খুব খুশি এবং আমরা সকলে মিলে গোপলার জন্য অনেক আয়োজন করেছিলাম। ভোগ রান্নার ডিপার্টমেন্টে আমি আর মা ছিলাম। জীবনে প্রথমবার আমি ভোগ রান্না করছি, তাও আবার আমার গোপলার জন্য। হ্যাঁ, আমার গোপালের নাম হলো গোপলা। আমি ভালোবেসে গোপলা নামটা দিয়েছি। তোমাদের কেমন লাগলো বলো তো আমার এই গোপলা নামটা? তোমরাও আমাকে কমেন্টে জানিও তোমরা ভালোবেসে গোপালকে কী নামে ডাকো। আর এই যে বাবাই পুজো করছিল, কারণ বাবা আমাদের বাড়ির সমস্ত পুজোই করে থাকেন। আর বাবা তো নিত্য পুজো করেন। আর বাবা মা দুজনেই গোপলাকে স্নান করিয়ে দিচ্ছিল। আর আমাকেও বলেছিল গোপলাকে হলুদ মাখিয়ে দিতে। আমি ভালো মতন করে ওকে হলুদ মাখাচ্ছিলাম। দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে। বাবাও স্নানটা করিয়ে দিচ্ছিলেন সকালবেলা। তারপর আমি চলে গিয়েছিলাম ভোগের রান্না করতে। দেখতেই তো পেলে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম সকাল সকাল। তারপর বাবা স্নান করানো হয়ে যাওয়ার পরে বাবা আমাকে বললো একটু রেডি করিয়ে দিতে। দেন আমি ওকে সাজুগুজু করিয়ে দিচ্ছিলাম। কেমন লাগছে আমার গোপলাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এবছরে এই গোপলার জন্য এই গয়নাগুলো বানিয়েছিলাম। খুবই স্বল্প বাট ভালোবেসে বানিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার মামার বাড়িতে গোপাল পুজো হতো, আর আমি প্রত্যেক বছর বিয়ের আগে মামির হাতে তালের বড়া এইসব খেতে যেতাম, মানে ভোগ খেতে যেতাম। আর আমারও খুব আফসোস হতো যে আমার বাড়িতে কেন গোপাল পুজো হয় না। তো ভগবান আমার এই আশাটা পূরণ করেছে। গোপলা নিজেই আমার কাছে চলে এসেছে। আমি খুব খুশি এবং আমি যতটা সম্ভব পেরেছি গোপলার জন্য করেছি। তোমরা এইভাবেই আমাকে আশীর্বাদ করো। আর গোপলার আশীর্বাদ তো আমাদের সাথেই রয়েছে। গোপলার চুড়িগুলো দেখো কি মিষ্টি লাগছে, ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট চুড়ি। আমি কানেরও তৈরি করেছিলাম। অবশ্যই আমাকে কমেন্টে জানিও গোপলার জুয়েলারিগুলো কেমন হয়েছে আর গোপলাকে কেমন লাগছে। দেখো কি ছোট্ট কানের। আমার কেমন পুতুল খেলার কথা মনে পড়ে যাচ্ছিল ওকে সাজাতে সাজাতে। ছোটোবেলায় এরকমভাবেই আমি পুতুল সাজাতাম। আর আজকে দেখো আমি আমার নিজের সন্তানকে এরকমভাবে সাজাচ্ছি, আমার ছোট্ট গোপলাকে সাজাচ্ছি। কেমন লাগছে অবশ্যই আমার ছোট্ট গোপলাকে দেখে তোমরা কমেন্ট করো। তো আমি তাড়াতাড়ি করে সাজিয়ে গুজিয়ে গোপলাকে রেডি করে দিয়েছিলাম। বাবা এবার পুজোতে বসবেন, তাই গোপলাকে সিংহাসনে বসিয়ে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে গিয়েছিলাম। পায়েসটা বসিয়ে এসেছিলাম, অলমোস্ট পায়েসটা হয়ে গেছে, এবার একটু ফুটবে। তারপর মায়ের কাছে চলে আসলাম। মা নাড়ু বানাচ্ছিল। মাকে আমি নাড়ু বানানো দেখছিলাম। আর আমি এই নাড়ু বানানোতে একটুও হেল্প করিনি, কারণ আমি প্রথমবার এরকম নাড়ু বানানো দেখছি, আমার পক্ষে পসিবলই না। তারপর বাবার কাছে চলে গিয়েছিলাম। বাবা তালের পাল্পগুলো এরকমভাবে বের করছিল, সেখানেও আমি একটুও হেল্প করিনি, আমি ভিডিও করছিলাম আর কি, কারণ আমি এগুলো সত্যিকারের পারি না। আর এই দেখো বাবা সুন্দর করে গোপলার পুজো স্টার্ট করে দিয়েছিল। আর এইভাবেই গোপলাকে আমরা বসিয়ে রেখেছিলাম। তারপর আমি বানিয়েছিলাম মালপোগুলো। মা এই মালপোটা প্রথম দেখিয়ে দিয়েছিল, তারপর আমি এটা সেকেন্ড ভাজা স্টার্ট করেছিলাম। এর আগে কখনো আমি মালপো বানাইনি, এটা ফার্স্ট টাইম, কেউ জাজ করো না। আর আমি যেমন খুশি পাচ্ছিলাম মালপো তৈরি করছিলাম, কিছুটা জিলেপির আকারেও স্টার্ট করে দিয়েছিলাম, কারণ আমার কাছে এটা প্রথমবার। এই যে দেখো জিলেপি বানাতে গিয়ে আবার গোল লুচির মতন ফুলে গেছে। আর অবশেষে মালপোগুলো এরকম দেখতে হয়েছিল, প্লিজ জাজ করো না, বাট খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর মা পাশে তালের বড়াগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছিল। এই যে তালের পাল্প আর এই যে তালের বড়া, আর আমি সাইডে তোমার মালপোগুলো ভাজছিলাম। তারপর মা
5 রকমের যে সবজি ভাজা সেটা ভাজছিল, আর আমি পনিরটা করে নিচ্ছিলাম, কারণ পনিরটা আমি বানাবো বলেছিলাম। পনিরগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই যে আমার পনির বানানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি পনিরের রেসিপিটা তোমাদের লাগে। এটা একদম নিরামিষভাবে পনির, ভোগের পনির রান্না করেছিলাম। আর এই যে মায়ের ভাজা হয়ে গেছিলো, আর আমার পনিরটা এরকমই হয়েছিল। আর বিকেলবেলা আমিও রেডি হয়ে গিয়েছিলাম সন্ধ্যের পুজোতে বসবার জন্য। পেছনে একজনকে দেখলে, উনি ঘুমে ঢুলছে। উনি অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু ওর ঘুম আর কাটছিল না। আর ও আজকেও অফিস চলে গিয়েছিল, কিছু করবার নেই, কর্পোরেট লাইফ এরকমই হয়। আর এই যে বাবা পুজোতে বসে গিয়েছিল, এক এক করে আমরা ভোগগুলোকে রাখছিলাম। আর দেখো গোপলাকে মালা পরিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল, আর চুপটি করে গোপলা বসেছিল। আর এই যে আমি একে একে ভোগগুলো নিয়ে আসছিলাম, আর বাবা ভোগগুলো নিবেদন করে দিচ্ছিল গোপলাকে। এরকম ভাগ ভাগ করে সব দেবতার উদ্দেশ্যে ভোগগুলোকে সাজিয়ে নিচ্ছিল। আর এই যে মেনুতে দেখো কি কি হয়েছে, পনির, 5 রকম ভাজা, পোলাও, পায়েস, চাটনি। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের গোপলার জন্য তোমরা কি কি বানিয়েছিলে ভোগে। তো এই যে এটা আমি পায়েস বানিয়েছিলাম, মা বানিয়েছিল চাটনি, পনিরটা আমি বানিয়েছিলাম। আর এই যে ভোগগুলো সব রেডি হয়ে গেছে, সুন্দর করে মা সাজিয়ে দিয়েছিল, আর আমি একে একে করে নিয়ে আসছিলাম। আরতি শুরু হয়ে গিয়েছিল, বাবা আরতি করে নিচ্ছিলেন, আর আমার মা বাবারাও এসেছিলেন। ওরা একটু লেট হয়ে গিয়েছিল, কি করবে বলো, বাবাও দোকান ফেলে আসতে পারছিল না, আর মা তো বাবাকে ছাড়া কোথাও নড়ে না। বাবা গোপালের পাঁচালি পরে নিচ্ছিল। আর এই যে সবাইকে দেখা, ইনি হলেন আমাদের পাশের বাড়ির কাকিমা, আর আমার মাকে তো তোমরা চেনোই। আর এই ভদ্রমহিলাকে চিনতে পারছো, ইনি সকাল থেকে অনেক খাটাখাটনি করে এখন ক্লান্ত হয়ে গিয়েছে। আর আমার বাবাও চলে এসেছিল। আর এই যে আজকের দিনটা তো এরকম মজা করেই কাটালাম। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমিও চলে এসেছি ক্যামেরার সামনে। সারাদিন খাটাখাটনির পর মুখের চোখের অবস্থা খুব খারাপ ছিল, তাও একটু সাজুগুজু করে নিয়েছিলাম। আর রাত্রিবেলা কিছু খেতে ভালো লাগছিল না, কিন্তু মা জোর করে আমাকে খাবার সাজিয়ে দিয়েছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।